রাজধানীর ফার্মগেট এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন কারওয়ান বাজারে এসেছেন কিছুটা কম দামে নিত্যপণ্য কিনতে, কিন্তু বলছেন প্রবাস জীবনে যা সঞ্চয় করেছেন তার বড় অংশই খরচ হয়ে যাচ্ছে নিত্যপণ্যের বাজারে। যে কোনো জিনিস 50 টাকা 80 টাকার নিচে নাই, যে কোনো তরকারি কিনতে লই 80 টাকা, পেঁয়াজ 100 টাকা, রসুন 200 টাকা, বাজার করতে করতেই শেষ ইনকাম। সবজির উচ্চ মূল্য নিয়ে অভিযোগ অন্য ক্রেতাদেরও, আর খুচরা বিক্রেতারা বলছেন বন্যা পরিস্থিতি ও সরবরাহ কমে যাওয়ায় তৈরি হয়েছে পণ্য ঘাটতি, বেড়েছে দাম। কাঁচামাল হইলে আমদামির উপরে নির্ভর, তখন আমদামি বেশি হইব তখন মানে আপনার দাম কমবার, যখন মানে আপনার আমদামি কম থাকবো তাহলে অটোমেটিকই দাম বাড়ে। একটা মানুষের যদি হাইস্ট আপনার 1 থেকে 1200 টাকা ইনকাম, কিন্তু খরচ আপনার অনেক। প্রোটিনের অভাব পূরণ করে যে ডিম, দুদিন আগেও তা ছিল ক্রেতার নাগালের বাইরে। তবে ছুটির দিনে কমেছে দাম, ডজন নেমেছে 145 টাকায়। আগে ছিল 150 টাকা দর্জন, আর 140 টাকা দর্জন। লালা ছিল 150 টাকা, 27 ছিল 140 টাকা। এখন তো দাম কম। এবারও 300ই রাখছে, আমি বাড়তি কিছু তার কাছে পাই নাই। ঈদুল আজহার কারণে বেশিরভাগ মানুষের ঘরে মাংস থাকায় বাজারে কমেছে মুরগির চাহিদা, তাই স্থিতিশীল মুরগির বাজার। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 থেকে 175 টাকায়, লেয়ার মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকায়। মাংসের বাজারে চাপ কমলেও চাপ বেড়েছে মাছের বাজারে, আর তার প্রভাবে বেড়েছে দাম, যদিও বিক্রেতারা অজুহাত দিচ্ছেন সরবরাহ কমার। পুকুরের মাছ যা ছিল সব তো পানিতে সব চলে গেছে, এখন ওই মাছ বেশি হয় না, তার জন্য আসতে মাছের অনেক দাম বেশি। অস্থির বাজারকে সারিয়ে তুলতে নিয়মিত অভিযান চালাচ্ছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সরকারি সংস্থাটির এই কর্মকর্তা অস্থিতিশীল বাজারের জন্য দায়ী করছেন বৈরী প্রাকৃতিক আবহাওয়াকে। ক্লাইমেটের উপর এটার অনেক প্রভাব থাকে। যেমন এখন কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, এবং আজকেও যদি খুব বৃষ্টি হয় তখন কিন্তু অনেক সবজি বা কাঁচামরিচ পচে যাবে, তখন হয়তো কালকে একটু সরবরাহ ঘাটতি হলে হয়তো এরকম ঘটনা ঘটে। ক্রেতা কিংবা বিক্রেতা সবার প্রত্যাশা হাতের নাগালে থাকুক নিত্যপণ্যের বাজার। সংশ্লিষ্টদের দাবি, যথাযথ বাজার তদারকির মাধ্যমেই নিত্যপণ্যের বাজারকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।